আজকে কাজ আর কাজ। ইঁদুরে কুচিয়ে সব পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো কি অবস্থা। আহা আহা আহা, ব্যঙ্গ ব্যঙ্গ। আমার সব কলেজ লাইফের বই, সব কত বই, আমি সব বই বই নিয়েছি এখান থেকে 800-1000 কিলোমিটার দূর থেকে বই বয়ে নিয়ে আসছি। আমার সে ডিপ্লোমার বইগুলো কোথায় তাও জানি না, সব আছে ওইটে কম্পিটিটিভ এক্সামের ওইটে। কি সব করা হবে, আচ্ছা কিছু করলে হবে না, তোমার কে কি করবে সব হবে। ওইটা আমার হলো লাস্ট সেমিনার রিপোর্ট। এদিকে ছোট বৌমা এই যে ধান সেদ্ধ করবে বলে উঠোন ঠিক করছে, মাটি ফেলে সেই মাটির উপরে জল দিয়ে গোবর দিয়ে কি করবে ভগবান জানে। এক একজন এক এক কাজে লেগে গেছে। সন্টু ওদিকে পড়াশোনা বাদ দিয়ে খেলতে লেগে গেছে। বাহ বাবা, পড়ার দরকার নাই শোনা, স্কুলে যাওয়া লাগবে না। হ্যাঁ অঙ্গনবাড়ি, হ্যাঁ অঙ্গনবাড়ি যাবা, ফটাফট আসো। কি উঠায় দেবা তুমি, আর এনে এখনো কাজ করেই যাচ্ছে। এই ব্যাগটা পুরি যে এনেছিলাম, খারাপ পুরো নষ্ট হয়ে গেছে ব্যাগটা, আর কয় বছর যাবে। এই দেখ সন্টু, কি সুন্দর লাইট জ্বলতো গাড়িটা। সকালবেলা উঠে নিজে পুরোনো স্মৃতি নিয়ে বসে আছে দেখো। এই যে বন্ধুরা, আমার লম্বা লম্বা চুল ছিল এক সময়, সেই চুল রেখেছি আজ থেকে কত বছর হয়ে গেছে। এই যে হলো কলকাতায় যে সময় চাকরি করতাম তখন এই যে আমি FM কলকাতায় বেশি চলতো, তো তাই FM রেডিও একটা কিনে রাখছিলাম, তো সেই রেডিওটাও নিয়ে আসছিলাম, আর যা যা ছিল বহু জিনিস দিয়ে দিয়েছি। আর এই যে আমার চুল, এই যে মানুষই ফেলাও এই যে আমার চুল। এবার আমার মনে ছিল আমি বড় হলে, আমি তুমি সময় বড় হবো তোমাকে দেখাবো বলেছিলাম, আমি মনে মনে সেজন্যই রেখেছিলাম। দেখো কত লম্বা, এত লম্বা লম্বা চুল। এটা চুলবাটি আসবে, চুলবাটি হয়ে যাবে তো, চুলবাটি চুলবাটি নেবে কেন নেবে না, ছেড়বে না তো, হয়ে গেছে না গো, অনেক চুল মজবুত মজবুত আছে গো। হ্যাঁ দেখো বাবাজি সেজেছিল জানো, ফটোগুলো আমি অ্যাটাচ করে দেবো, পুরোনো ভিডিও যদি থাকে ভিডিও অ্যাটাচ। না না দিয়ে না আমার লজ্জা পাবো না। কেন লজ্জা পাওয়ার কি আছে, এক এক সময় এক এক রূপ। আমার বউ বলছে এটা মোষ মোড়াই রাখবো, তাই বলছে, সেজন্য রাখা, তাহলে আমি রাখি না। হ্যাঁ আর কিছু বলো। এই চুল এই সমান করেছিল, মানে এই অবধি চুল ছিল, সন্ন্যাসী সেজেছিল, সন্ন্যাসী বাবা রামদেব, তাকেও ফেল করে দেবে তুমি। দেখো এই যে কলেজের টাই, কি কি বেরোচ্ছে সব। এই যে একটা জিনিস, এইটা হলো দুবাই একজন গেছিল, তা ও এসে আমাকে ডাকিয়েছিল, ডাকার ফলে ও আমাকে সিগারেট গিফট করে মালবোরো লাইট, তা দুবাই থেকে দিয়েছিল। বলছে কি আমার বোন তোমাকে ভালোবাসে, তা তুমি কি বলো, সিগারেট দিয়ে আমাকে প্রপোজাল দিয়েছে। আমি বলছি আমি ভেবে চিন্তে বলবো, আমি বাড়ি আলোচনা না করে বলতে পারবো না। সেই বলে যে পকার পাস, আর জীবনে আর ও আর ডাকলেও যেতাম না, তার লোকে ডেকেও মনে মনে কি এরকম প্রপোজাল কেউ হয়েছে কি। এই কত বছর ধরে আছে, বহু বছর ধরে এই বুলেট। একটা দেখো সব পুরো ফুল, কটা সিগারেট এতে, 1 2 3 4 5 6 7 14 3 7 21টা সিগারেট। 21টা সিগারেট বাবা, কই গো আচ্ছা রেট লেখা আছে না, 2013 কি 2013 তো আমি কি লেখা রয়েছে না, কি কই 2013 না, এটা কি কোড একটা নম্বর দেখো, হ্যাঁ মার্লবোরো লাইট, ও রেট তো লেখা নেই কোন জায়গায়, পিছন সাইডে না ব্যাক সাইডে,
না না তখনের সময় খুব দামি ব্লেড সিগারেট এটে কিন্তু ক বছর আগে হবে একটা 10 বছর তো হয়ে গেছে। তো মাথা খারাপ, আমাকে না, না, ম্যারেজ না। হচ্ছে 7 বছর হয়ে গেছে, 8 বছর। হ্যাঁ 12-13 বছর হয়ে গেছে, না বেশি 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 বেশি। থাক, তুমি আর কিছু কই না। 15 বছরের উপরে হয়ে গেছে। 15 বছর হয়ে গেছে। সব তার তোর আর বের করে না। ইস, চশমা না চশমা নাই। চশমা পড়তো তখন। আমার পুরনো স্মৃতির পালা শেষ করে এই যে সবাই আরম্ভ হয়ে গেল। ওই যে আমার গাড়ি নিয়ে চলে এসেছে, ওই যে ওই যে আমাকে হারভেস্টার নিয়ে চলে এসেছে। পুরা কাদা করে বাসই দিয়ে মানে ধান রোপার মতন করবে, মানে যে ধান রোপা করে কাটা হয়েছে সে এখন আবার রোপা করে শুকানো হবে। গোবর গুলিয়ে, এত গোবর দিয়েছিল তখন সে এক জায়গা বোমা দিয়ে হাত দিয়ে চেলে চেলে মারো, সে পাথর মতন। হ্যাঁ ওরম করে, নাহলে এক জায়গা হয়ে যাবে সব। বেশি জল দিও না, কাদলা কাদলা হয়ে যাবে না পুরা। তোমরা এদিকে ফেরো, দেখি তোমাকে একটা ফটো উঠাই, থাম্বনেলের ফটো। না বাসইটা, তা কোনটা ভালো লাগবে তোমাকে? গোবরের সুমধুর সেন্ট হয়েছে, বেশি দিও না গো, লাস্টে দেখবা তোমাকে। অনেক গোবর লেগেছে তো। আঠা দিয়ে আর ওঠে না, তাই যে লাল মাটি এ আবার বাসই দিয়ে আসছে। এখানে আমি দাঁড়াবো কি উঠে? আমি দাঁড়াই বাসার উপরে। কি ঠিক আছে, কি করছো কি? আর ওজন দেবো তা দাও, ওইগুলো নিয়ে আসো। ওর পদ্মে হাঁটলে কিন্তু আর হবে না, এই 3 দিন 4 দিন লেগে যাবে খালি শুকাতে। এখন আরো ওজন দেবে, লোহার একটা কি জাকির মতন কি এনে দিচ্ছে, 2 পাশে 2টো দিয়ে দাও। না মাঝখানে হবে না, 2 সাইডে 2টোই দাও। ওই তো আরেকটা আর দিলে। বেশি ছাড়া কম হবে না, 10-15। টানো টানো টানো, তিতি তিতি রাইট, চলো টানা যাবে টানা যাবে। কি করে 40 কেজি টানতে পারছে না? টানো, টানলে টানা স্টার্ট হবে, টানো। হ্যাঁ টানলে হবে, একবারে টানলে কোনো অসুবিধা নাই, বাস। আরে হবে, কোনো চট লাগবে না, একবারে যাও, একবার টানে নিয়ে আসো, সব লেভেল হয়ে যাবে, বলছি শোনো। দুটো পারলো না আমাকে খাতে পিতে খানদান কি বহু। টানো টানো টানো, হ্যাঁ গরুগুলো, গরু দুটো কাজে না আইসে, গরু মাটি কেটে যাচ্ছে। গুড গুড,
ওই ঘুরাই উপরে নিলে হবে না, উপরের থেকে নিচের দিকে আনা লাগবে, তাহলে মাটি কাটবে, মাটি উপরে বেশি। হ্যাঁ ওই দিকে ছাড়ে দাও, ও চলে যাবে ওর জায়গা মতন। আমরা গেলে জলহস্তির মতন আরো ডাবে যাবে, তোমার বন্ধ করতে করতে তোমাকে জীবন শেষ হয়ে যাবে। কি বলতেছে, পা যে জায়গা পড়তেছে দেবে যাচ্ছে, বুঝছো? তারপরে এরপরে ওই ভিজে দেবো, দিয়ে তারপরে একদম টানিয়ে নিয়ে যাবো। কি দেবা ভিজে, কি দেবা? সালা বস্তা, হ্যাঁ সালা বস্তা। তুমি যে জায়গা পাড়া দেবা না, ওই সালার বস্তা, কি সালার বস্তার বাপও ঢাকতে পারবে না, গাড্ডা গাড্ডা হয়ে যাবে। একদম করলে ঢেকে দেবে না, একটু টানার পরে যে গাটা সেগুলো পরে কিচ্ছু না, তুমি টানো এইভাবে টানে রাখো, তুমি সালের বস্তা দেবা মানে পাড়া দেবা, ওই জায়গা ঢাকবে না, আস্তে এক মোশনে টানে নিয়ে যাবা, যাতে আরে সামনে উঁচু হলে হবে না, ঢাকবে না, তোমাকে কি আরো লম্বা করো, হ্যাঁ ওই গোড়ায় ধরো, তাহলে গাড্ডা বসবে না সামনেতে। হ্যাঁ আরে ঘোরো না, ওর মা ঘোরা, ওই তারপরে ঘোরাও, ঘুরলি মারো দুই তিন, ওই জায়গাতে আর একটু ঘুরলি মারো, খালি গোল গোল করে ঘোরো। হ্যাঁ বাস ওরকম ঘুরে ঘুরে করো। বোমা ঘোরো, ছোট বোমা এদিকে আসো। হ্যাঁ অল্প অল্প করে। হ্যাঁ আবার মধ্যিখানে চলে যাচ্ছে কেন? হ্যাঁ ঘোরো 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 ঘোরো। হ্যাঁ এটা ভালো হচ্ছে, ঘোরো ঘোরো। আর একটু, হ্যাঁ ঘোরো, সিধা নিয়ে যাও। হ্যাঁ, ওই সিধাই ঘোরো, ওই সিধাই ঘোরো, আর একটু উপরে যাও। হ্যাঁ এখন হ্যান্ডমেড কাজ স্টার্ট হয়ে গেছে, বাসইতে আর মন পোষালো না। আর যে বাদ বাকি বেশি খাদ্র খাদ্র যেগুলো রয়েছে প্লেন করতে করতে যাচ্ছে, পরে ফাইনাল গোবর লাপার পরে আরো অনেক রয়েছে আদ্র খাদ্র, ও তো আর একবারে লেভেল হবে না। উঠোনের কাজ শেষ করে স্নান টান করে 2-3 বালতি কেচে টেচে চলে আসছি নিকিতার আমি রান্নাঘরে। নিকিতা ওই পাশে বসে যে এত সময় সবজি আমাকে বানিয়ে দিয়েছে, একটু রান্না করব, একটু ভাত ফ্রাইড রাইস করবো তাই। তা এখন বাজে কাটা যেন 10টার উপরে হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। তাই সকালে কেউ এখনো খাওয়া দাওয়া করে না, খালি বাবা কিছু করেছে, বাবা রাত্রে ছিল সেগুলো খেয়েছে বাবা গরম করে, আর এখন আমরা খাবো বলে গোছাচ্ছি আর কি। এই যে রাত্রে কিছু ভাত ছিল, সেই ভাতটাকে ফ্রাইড রাইস করে দিয়েছি, আজকে সকালে এই খাবো, কারণ অনেক কষ্ট হয়ে গেছে সবারই। তা আজকে রান্না বান্না কিছু করিনি, যা ভাত ছিল সেটাই ফ্রাই করে দিচ্ছি। আরও রয়েছে দেখো, এই যে আলাদা আলাদা করে রেখেছি, ডিম দিয়ে 2বার দেওয়া লাগছে। দেখো আমরা আগে খেয়ে নিচ্ছি, কারণ বর্মশায় ভাই আসে না এখনো, ওনার কাছে কাজের সাইডে কোথায় নাকি এখনো আসে নাই। তারপরে 11টা বেজে গেল প্রায়, তা বলছে খেয়ে নিতে, তাই এই যে বসে আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি, এক জায়গায় বসে এক জায়গায় বসে খেয়ে নিচ্ছি এইভাবে। নিকিতা এখানে যাবে খেয়ে দিয়ে স্নান করাতে ঠাকুর, আর বাবা আজকে রান্না করবে জানো, আজকে মন্দিরে অন্নভোগ বাবা রান্না করবে, তো বাবাকে একটু গুছাই দেওয়া লাগবে, সেজন্য একটু ব্যস্ত ব্যস্ত না করলে বাবা এসে বকা দেবে, এত বেলা হয়ে গেছে কি করো। উঠানটা তো শুকোতে 2-3 দিন লাগবে, ওইদিকে মন্দির বাবা ভোগ নিয়ে আছে রান্না করে, আজকে বাবা রান্না করেছে। দেখো বাবা রান্না করেছে যে ভাত, হাঁড়ি ভর্তি ভাত, আর এই যে মিক্স ঘন্ট তরকারি করেছে, এই যে ডাল, আর এই যে উস্তে ভাজা মানে উচ্ছে ভাজা, 3 প্রকার করেছে, আর দুধ নিয়ে গেছে মন্দিরে 3-4 প্রকার। আর আমি এই পাশে আবার ড্রাইভাররা আসছে গাড়ি নিয়ে, আর কাজের লোকের জন্য রান্না করছে ডিম, তো ডিম না দুটো না নিয়ে গেছে যেন, বুঝতে পারিনি ভেঙে গেছে।
খাওয়া দাওয়ার পরে জানো একটু বিশ্রাম করেছিলাম, দুজন একটু শুয়ে পড়েছিলাম থালা বাসন রেখে টেকে, কারণ থালা বাসনও সেরকম ছিল, 3 গামলা হয়েছিল। তা 4 গামলা দেখো, এই যে তলে ওই পাশে লাইন দিয়ে সাজানো আছে গামলার ওপাশে ওপাশে। তা এগুলো নিকিতা গোছাচ্ছে, থালা বাসন ধোয়া লাগবে ওখানে। আর আমি এদিকে জলপানিগুলো নিয়ে নিচ্ছি। আর শুনছি নাকি অনেক লোক আসছে বাড়ি, জানো মানে ছোট ভাই নাই সেজো ভাই, মানে সেজো ভাই শ্বশুর বাড়ি থেকে শালাবো মানে সবাই নিয়ে আসতেছে আর কি, শালাবো না ননদ এই ভাইরা আর কি, তাদের নিয়ে আসতেছে 8 জন মাত্র। আর এদিকে কাকিমারা আসতেছে, মেজবুন্ডিরা আসতেছে, ওরা আসছে মানে 5-6 জন, তাহলে বুঝতে পারো কত লোক। তা সেই নিয়ে একটু মানে একটু ঘাবড়িয়ে আছে যে হঠাৎ এত লোক আসছে। তা আসুক, ওরা আসছে, ফোন করেছিল যে আসবে, এখন বেরোচ্ছে আর কি। তো তাদের জন্য আবার রান্না বান্না করা লাগবে, কষ্ট হচ্ছে গো, হাঁপসিয়ে যাচ্ছি। একের তো দেখো উঠোনের ওই অবস্থা, ওই যে ব্রিজ বানানো হয়েছে এই দিয়ে টিন দিয়ে যা আসার অসুবিধা না হয়। হইচই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে দেখো, আরো ওই ঘরে রয়েছে ফুল প্যাক হয়ে, মানে সবাই চলে আসছে বাড়িতে। আর মেজবন্ডিরা নিয়ে আসছে খেজুরি রস, যেটা কি আইসে মানে যেটা কি এইটা দেখো সবাই খাচ্ছে, ফ্রিজে রেখেছিল বলে ভালো ছিল, আইসে হয়ে গেছে, তো যেটা এইভাবেই খাচ্ছে। তো যা হোক ভালো লাগছে মোটামুটি, কি বুনু মানে বুনুদের বাড়িতে এটা খেজুর গাছ কাটা হয়, আমাদের এখানে কেউ কাটে না গো, এখন আনশুনতি করে সবাই। এই দেখো একদম খেজুরি রস খেয়েছি, ওরা উঠছে, তন্দুরস্ত হয়ে উঠছে। আমি এইদিকে রাত্রে রান্নার জন্য মূলো ভাজা আসবে, মূলো ভাজা, ডাল, মাংস, এইটুকু পনির হবে, কিচ্ছু শোনা হচ্ছে না।